তবে তাই হোক। যাবি, যাওয়ার বেলায় তোমার কাছে আমি প্রণাম জানিয়ে আমি তোমাকে বলছি দাদা, তুমি আমায় অভিশাপ দাও দাদা, তুমি আমায় অভিশাপ দাও, এ যাওয়াই যেন আমার রামায়ণে রামচন্দ্র পিতারে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন আমার কারণে ভাসালে জীবন জীবনের প্রতি পদে দুঃখ বড় আমার কারণে তুমি ভাসালে জীবন জীবনের প্রতি পদে দুঃখ বড় রামায়ণে রামচন্দ্র পিতারে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন আমার কারণে ভাসালে জীবন জীবনের প্রতি পদে দুঃখ বড় রামায়ণে রামচন্দ্র পিতা বিস্কুট তোমরা এই পথের মাঝে ফেলে দিয়ে শেষ হয়ে যায়। অবতার বাবাজি ওঠে মুন্না আসছে উপযুক্ত ভাবে মালটা তোমাদের আমি চেক আপ করতে পারিছে অথচ অথচ নির্বোধের মতো মালটা ফেলে রেখেছে নিজের প্রাণ বাঁচতে ছুটে এসে তোরা কেন চোখে ধুলো দিয়ে মাটাও ঠিক জায়গাতেই পৌঁছে দিয়েছিল গুরুদেব, কিন্তু মাঠ পথে এক যুবক ওর উপর পদবোধ করায় মাঠটা ফেলে আসতে বাধ্য হয়েছে গুরুদেব। না এলে বোমকেশ হয়তো পুলিশের চোখে ভরা দেবে গুরুদেব, আর পুলিশের হাতে ধরা পড়লে আপনিও গুরুদেব। তোমার পথ অবরোধ করেছিল তার লাশটা আমার চাই। তাহলে যাও বিশ্রাম করো। নতুন কোন সংবাদ আছে তোমার? আছে গুরুদেব আছে। আপনার ভিতর ওই নিত্যের সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য পূজারীর সন্ধান মাত্র দুটো পেয়েছি। কোথায় কোথায় আছে আমার সে গোপন প্রেমের অভিসার? একটি আছে পলাশপুরের কোনো অখ্যাত পল্লীতে, নাম তার কুন্তলা। হ্যাঁ গুরুদেব, একদিন পলাশপুরের দিঘির পার ধরে চলতে চলতে হঠাৎ দিঘির ঘাটের দিকে আমার দৃষ্টিটা আটকে যায়। দেখলাম এক অর্ধ লঙ্গিনী ওই পূর্ণ চৌবনবর্তী দিঘির জলে স্নান করেছে। যখন দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে ওই উন্মত্ত যৌবন এসে পড়ছিল গুরুদেব, তখন মনে হচ্ছিল দিঘির বুকে যেন যৌবনের ঢেউ উঠেছে গুরুদেব। আমিও সেই ঢেউর মধ্যে মিশে যেতে চাই। তোমার কোথায় আছে আমার সেই দ্বিতীয় পূজারী? আছে গুরুদেব, অন্ধ কিন্তু অভ্রান্ত যৌবনের ভান্ডার।
এই সামান্য কিছু খরচা করলে হ্যাঁ। ওই অন্ধ পূজারি নিত আমি আপনার কামনার আগুনে লাগিয়ে দিতে পারি গুরুদেব। সামান্য খরচ বলছো কেন তোমার? যত অর্থ লাগুক আমি তোমায় দেবো। তুমি আমার কাছে আসো। যথা আজ্ঞা গুরুদেব। আমি এখন আসি। পুজো আবার তোরে কামনার পুজো, আর তার জন্য চাই আরো আরো নৈবেদ্য, বড় যোগানন্দ। বলছিলাম আপনি তো বেশ বিমালুম ভক্তিমূলক প্রেম রসে ডুবে আছে, তাই আমাকে একটু ওই প্রেম রসে অমৃত সুধা পান করার সুযোগ করে দিন। প্রেম রস পান করবে? তাহলে ধৈর্য ধর বৎস। এই আনন্দ মাঠে শরীর বৃষ্টি পড়েছে, ওই মূর্খ বাহিনী পুলিশ এই অবতার বাবাজিকে গ্রেফতার করার প্রতীক্ষায় আছে। তাহলে তো খুব সুখবর গুরুদেব। সুখবর? বলো কি বৎস? সেদিন ওই পুলিশ বাহিনী আপনাকে সসম্মানে বরণ করে লোহার গহনা পরিয়ে যোগানন্দ! স্বর্গবাসে নিয়ে যাবে। সেদিন আমি আপনার এই ভক্তদের উদ্দেশ্যে প্রেম রস নিবেদন করব। Shut up! ওম শান্তি, ওম শান্তি। সেই বিপাশা সংবাদ কি? ভালোই আছে গুরুদেব। কান্নাকাটি করেনি? না কান্নাকাটি করেনি, তবে সবসময় চোখগুলো জলে ভরে আছে। তাই ওকে আমাদের নর্তকী সাজানোর জন্য নাচ গানে শেখাবো বলে একটা খুব সুন্দর মাস্টার রেখে ওকে ডিস্কো ডান্স শেখাচ্ছে। ঠিক করেছো বৎস, ঠিক করেছো। বিপাশার ভক্তি বলে নাচ গান শেখা শেষ হয়ে গেলে ওকে নিয়ে আমি একটা বড় প্লেট বানাবো। নিয়ে এসো ওকে। ওরে কি আছিস? বিপাশাকে এখনই নিয়ে আয়, আমাদের অত্যন্ত পিপাসা পেয়েছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই যে ছাড়ছি। ফাটা সম্ভব একটু পরে ধরবি, গুরুদেবকে আমি ধরতে দিই। চুপ করো। শোনো সুন্দরী, তোমার চোখে জল ঝরছে কেন? এ জল নয় প্রদীপ, এ আপনার ভক্তিমূলক প্রেমের আনন্দ ধারা। এই তোমার কিসের হাহাকার? এ আমার দেবদাসকারী পুরস্কার। এবার তাহলে তোমাকে আমি এক নতুন মন্ত্রে দীক্ষিত করি। না না গুরুদেব না, আমি আর নতুন মন্ত্র দীক্ষা চাই না গুরুদেব। আপনি শুধু আমার জীবন ভিক্ষা দিন। তোমার শরীর শ্রী শ্রী ভগবান অবতার বাবাজির চরণে সমর্পণ হয়ে গেছে। না এবার থেকে তোমার কাজ হবে শুধু গুরুদেব আর আমাদের কামনার পিপাসা মেটানো। যাও। এই যে আমার অন্যায় হয়ে গেছে। শোনো সুন্দরী, যতদিন তোমার শরীরে রূপ যৌবন থাকবে ততদিন তুমি অবতার বাবাজির দেবদাসী রূপে একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে পালিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তাই আমার আদেশ, তোমাকে তুমি নাচতে হবে, না গাইতে হবে। না, হ্যাঁ, আমি নাচবো না, আমি নাচবো না। পারো কিনা দেখাচ্ছি মজা। যেটা আমি
हिजरा मोहब्बत वाला अखिया में ऐसा डाला तेरा